সংসদে উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে একটা শিবিরের নেতার ব্যাপারে এই অভিযোগকে মানে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে সংসদে উপস্থাপন করেছে। এত যে ঘটনা ঘটেছে ছাত্রদল একটু ব্যতিক্রম এই কারণে যে উনি বেশ কয়েকদিন যাবত একটা মানুষ নিখোঁজ ছিলেন, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সেই আলোচনার প্রেক্ষিতেই তার বিষয়টি মনে হয় বেশি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছে। আচ্ছা, উনি নিখোঁজের কথা বলেন নাই, উনি বলেছেন যে দলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছিল, সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নিজেরা না জেনে একটা মানে চিলে কান নিয়ে গেছে দৌড়াচ্ছে। আসলে কি সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আওয়ামী লীগ দিল্লিতে পালিয়েছে, বিএনপি কোথায় পালাবে এটি বলেছে। আপনারা দেখেছেন যে এই যে প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, বগুড়ার প্রতিমন্ত্রী, এমপি এবং প্রতিমন্ত্রী, তিনি 2 সন্তানের নামে 2টি ইউনিয়নের নামকরণ করেছেন। তাহলে এই যে ফ্যাসিবাদের পদ অনুসরণ করে যে অগ্রসর হওয়ার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটি গত ফ্যাসিবাদের আমলে হাসিনাকে পদ মানে চামচাগিরি করে বা তাকে এইভাবে দানবে পরিণত করার পিছনে তার এই ধরনের লোকজনের ভূমিকা ছিল। আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একজন লোক যখন সংসদে বক্তব্য রাখেন, দলের লোকরা টেবিল চাপড়িয়ে তাকে উৎসাহিত করেন, অথচ আমরা তো আশা করি যে এই ধরনের লোককে মন্ত্রিসভা থেকে আসলে এতদিনে পড়ে যাওয়া উচিত ছিল, যিনি এইভাবে নিজের, আজকে দেখলাম যে ফ্যাসিবাদের আমলের এই মতোই 53 বছর পুরনো স্কুলের নাম পর্যন্ত পরিবর্তন করে উনি নিজের নামে করেছেন। তো এই সমস্ত আলামতগুলি আসলে আমাদের মনে একটি আশঙ্কার জায়গা তৈরি করেছে যে আমরা সেই ফ্যাসিবাদের দিকে হাঁটছি, এবং যদি সেরকমই হয় সেই জন্যই বিরোধী দলের আমির এটি বলেছেন যে আওয়ামী লীগের তো আশ্রয়স্থল ছিল ভারত, এবং তারা তাদেরকে এত গুম, খুন, নির্যাতন, হত্যা করার পরও ভারত সরকার, মোদী সরকার তাদেরকে স্থান দিয়েছে। তো আমরা আশা করি বিএনপি সুশাসনের দিকে যাবে এবং দেশকে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং সুন্দর নতুন বাংলাদেশ গঠন করবে, সেই প্রত্যাশায় আমরা রয়েছি।